আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সি প্লাস প্লাস প্রোগ্রামের মাধ্যমে আইডেন্টিফায়ার চেক করা যায়। সো বেসিক্যালি আইডেন্টিফায়ার কি সেটা আমাদের জানতে হচ্ছে অ্যাট ফার্স্ট। সো আইডেন্টিফায়ার হলো আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখি তখন আমরা ভেরিয়েবল, ফাংশন এগুলোর আলাদা আলাদা নাম দিই। সো প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় তখন এই আলাদা আলাদা নামের মাধ্যমে প্রোগ্রামটা এই এন্টিটিগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। সো এই নামগুলাই হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। সো আইডেন্টিফায়ারের নামের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি আমরা দেখি, যে কিওয়ার্ডের নামগুলো আইডেন্টিফায়ার হতে পারবে না। অর্থাৎ আমাদের যে প্রোগ্রামের ক্ষেত্রে যে রিজার্ভ ওয়ার্ডগুলো থাকে, যেমন ইফ, এলস, ফর, হোয়াইল, ডু, অটো, ব্রেক, সো এই কিওয়ার্ডগুলা আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। দেন সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের যে আইডেন্টিফায়ার থাকবে তার প্রথম ডিজিট কখনোই প্রথম যে ক্যারেক্টার সেটা কখনোই নাম্বার হতে পারবে না। যেমন এখানে আছে 5 NUM, সো 5 এটা একটা ডিজিট, তো আমরা প্রথমে আইডেন্টিফায়ারের শুরুতে ডিজিট ইউজ করতে পারবো না, এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। দেন 1 to 5 এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, যে প্রথমে আমাদের একটা ডিজিট ইউজ করা হয়েছে। সো ডিজিট ইউজ থাকলে প্রথমে একদম শুরুতেই যদি ডিজিট থাকে তখন আমরা সেটাকে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। দেন আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালিড আইডেন্টিফায়ার অবশ্যই এ থেকে জেড, এটা ক্যাপিটাল বা স্মলার হইতে পারে, স্মল এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে জেড, 0 থেকে 9 অথবা আন্ডারস্কোর, এই কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে আর কি সবগুলা ক্যারেক্টার। যেমন এখানে দেখতে পাচ্ছি NUM, এত পর্যন্ত ঠিক ছিল যে এখানে ফার্স্টলি একটা N আছে, ইউ আছে, M আছে, বাট অ্যাট দ্য রেট এই সিম্বলটা আমরা ইউজ করতে পারবো না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনভ্যালিড। দেন রিজাল্ট, CGPA, মাঝখানে একটা ডলার সিম্বল আছে, এই ডলার সিম্বলটার জন্য আমরা এটা ইউজ করতে পারবো না। দেন নাম্বার, দেন হচ্ছে এখানে একটা হাইফেন আছে, দ্যাটস ওয়াই এটাও আমরা ইউজ করতে পারবো না। অর্থাৎ আমাদের যখন আমরা ভ্যালিড আইডেন্টিফায়ার লিখবো তখন মাস্ট সেটা এ থেকে জেড, ছোট এ থেকে জেড কিংবা বড় এ থেকে জেড কিংবা 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এই চারটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে প্রথম ক্যারেক্টারটা আমাদের কোনো একটা ডিজিট হইতে পারবে না। দেন আমরা যদি নিচের গুলো দেখি, NUM1 এটা ঠিক আছে, কারণ এটা হচ্ছে NUM, তার মানে প্রথমটা হচ্ছে এ থেকে জেড, পরের দুইটাও এই ছোট এ থেকে জেড এবং শেষেরটা ডিজিট। সো এটা সবগুলা কন্ডিশনে মানতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিফায়ার হতে পারে। NUM_2 এটাও আইডেন্টিফায়ার হতে পারে, N2N এটাও আইডেন্টিফায়ার হতে পারে, আবার রিজাল্ট এটা তো অবশ্যই আইডেন্টিফায়ার হতে পারে। সো এই কন্ডিশনগুলো যদি ফলো করে, এই কন্ডিশনগুলোর উপর বেসিস করে আমরা এখন একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটা আমাদের বলবে যে আমরা যে ইনপুটটা দিলাম সেটা ভ্যালিড আইডেন্টিফায়ার কি না। সো এখানে একটা কোড করা আছে, আমি এই কোডটা অ্যাট ফার্স্ট এক্সিকিউট করি, এটা আইডেন্টিফায়ার চেকের জন্য একটা কোড। সো এখানে অ্যাট ফার্স্ট আমাদের থেকে একটা ইনপুট নিবে, সেটা হচ্ছে আমরা কোনো একটা আইডেন্টিফায়ার নাম রাখতে যাচ্ছি, সেটা আমরা ইনপুট দেব। যেমন আমরা ইনপুট দিলাম সে CGPA, সো CGPA ইনপুট দিলে এখানে আমাদের আউটপুটে দেখাচ্ছে ভ্যালিড আইডেন্টিফায়ার, তার মানে এটা আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা ইনভ্যালিড কিছু ইনপুট দেই, যেমন দিলাম যে 5R, সো এটার যেহেতু সামনের নাম্বার আছে সো এটা আমরা ইউজ করতে পারবো না, এটা ইনপুট দিলে আমাদের বলবে ইনভ্যালিড আইডেন্টিফায়ার। দেন তারপর আমরা যদি কোনো একটা কিওয়ার্ড ইনপুট দেই, যেমন দিলাম হচ্ছে সে ইন্টিজার, যেটা বোঝায় ইন্ট ইনপুট দিলাম, সো এটা ইনভ্যালিড কারণ এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ এটাতে বলতেছে ইনভ্যালিড। আবার আমরা যদি একটা স্পেশাল ক্যারেক্টার সহ কোনো কিছু ইনপুট দিই, যেমন লিখলাম ইউ, তারপরে আমরা একটা অ্যান্ড দিলাম, তারপর দিলাম হয়তো 5, সো মাঝখানে অ্যান্ড আছে, সো এটা নেওয়ার কথা না, হ্যাঁ এটা বলতেছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার। সো আমরা বেসিক্যালি এখন এই কোডটা করব। সো নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম, সেভ, নাম দিলাম হচ্ছে id.cpp। এখন আমরা কোড লিখবো। অ্যাট ফার্স্ট আমাদের ইনপুট আউটপুটের জন্য
আইও স্ট্রিম ইনক্লুড করতে হবে। তারপরে আমরা যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করব সেহেতু স্ট্রিং ইনপুট ইনক্লুড করতে হবে। এরপরে আমরা মেইন ফাংশন শুরু করলাম। মেইন ফাংশন শুরু করার পরে আমরা যে ইনপুটটা নিব এট ফার্স্ট সেটার নাম ডিক্লেয়ার করব। আমরা স্ট্রিং একটা ইনপুট নিব, সো স্ট্রিং এর নাম রাখলাম আমরা সে ইন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নিব বুলিয়ান টাইপের, এটা হচ্ছে ভ্যালিড কিনা সেটা মনে রাখবে। সো এট ফার্স্ট আমরা ধরে নিচ্ছি আমরা যে ইনপুটটা দিয়েছি সেটা হচ্ছে আইডেন্টিফায়ার, তার মানে ভ্যালিডিটি ট্রু। সো এরপরে আমরা ফার্স্ট যেটা চেক করব সেটা হচ্ছে এটা কোনো কিওয়ার্ড কিনা। যদি কিওয়ার্ড হয় তাহলে সেটা আইডেন্টিফায়ার হতে পারবে না। সো কিওয়ার্ডগুলো আমরা চেক করার জন্য আমরা একটা অ্যারে তৈরি করব, যে অ্যারের মধ্যে সবগুলো কিওয়ার্ড আগে থেকে জমা থাকবে। সো অ্যারেটা অবশ্যই স্ট্রিং টাইপের। স্ট্রিং আমরা অ্যারেটার নাম দিলাম কিওয়ার্ড। সো কিওয়ার্ড অ্যারের মধ্যে আমরা যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো এখন লিখে দিব। সো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো স্ট্রিং হিসেবে অ্যাড করতে পারি, ইফ কমা দেন তারপরে আরেকটা হচ্ছে এলস। সো এইভাবে শেষে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। সো এখানে আমি দুইটা কিওয়ার্ড দিলাম, ইফ আর এলস। সো আমার কাছে বেসিক্যালি সবগুলা কিওয়ার্ড কপি করা আছে, আমি সবগুলাই পেস্ট করে দিই। এই দুইটার জায়গায় আমরা সবগুলা পেস্ট করে দিলাম। আমরা প্রোগ্রামের সময় সবগুলা কিওয়ার্ড ইউজ করব। তো এখানে মূলত আমাদের সি ল্যাঙ্গুয়েজে যে 32টা কিওয়ার্ড আছে সবগুলা এখানে আমরা দিয়ে দিলাম। সো এরপরে আমরা যেটা বেসিক্যালি করব সেটা হচ্ছে আমরা এই যে ইনপুটটা নিছি স্ট্রিং ইন, এই যে যেটার ইনপুট নিব সেই ইনপুটটা আমরা নিয়ে নিব। সো সি ইন। তো আমরা এই ইন যে আমাদের স্ট্রিংটা ছিল সেটা সি ইন এর মাধ্যমে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড চেক করব, এটা কোনো কিওয়ার্ড কিনা। সো আমি একটা কমেন্ট দিয়ে রাখলাম মনে রাখার জন্য, এখানে কিওয়ার্ড চেক হচ্ছে। সো কিওয়ার্ড চেক করার জন্য আমাদের যেটা করতে হবে এই ইন ভেরিয়েবলকে একবার হচ্ছে এই স্ট্রিং তারপর এই স্ট্রিং এভাবে সবগুলোর সাথে দেখতে হবে যে কোনটার সাথে মিলে। যদি মিলে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা কিওয়ার্ড, আর যদি না মিলে তখন আমরা মানে ধরে নিব যে এটা কিওয়ার্ডদের সাথে মিলে নাই, তার মানে এটার আইডেন্টিফায়ার হওয়ার একটা চান্স আছে। সো কিওয়ার্ড চেকের সময় আমরা একটা লুপ চালাবো, যে লুপটা এই যে এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত চলবে সবগুলা স্ট্রিং এর জন্য। সো আমি একটা লুপ চালাচ্ছি, ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 0, কারণ আমাদের যে কোনো একটা অ্যারের ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়। এখন আমরা লুপটা কত পর্যন্ত চালাবো? লুপটা চালাবো আমরা এই কিওয়ার্ডের যে সাইজ সেই সাইজ পর্যন্ত। যেমন এখানে আমাদের 32টা এলিমেন্ট আছে, সো আমরা এখানে 32 পর্যন্ত লুপটা চালাবো। দেন প্রতি ক্ষেত্রে লুপটা এক এক করে ইনক্রিজ হবে। এখন যে বিষয়, আমরা দেখা যাচ্ছে অনেক সময় এখানে 32টার পরিবর্তে কম বেশি ইউজ করতে পারি। যেমন সি প্লাস প্লাস ইউজ করলে আমাদের সংখ্যাটা আর 32 থাকবে না, তখন আরো বেড়ে যাবে। সো আমরা যেটা বেসিক্যালি করতে পারি, আবার অনেকে প্রোগ্রামের সময় এখানে 32টা না দিয়ে কমও দিতে পারে জাস্ট পরীক্ষামূলক প্রোগ্রাম করার জন্য। সো আমরা এখানে যেটা করব 32 না দিয়ে এখানে আমরা দিব সাইজ অফ কিওয়ার্ড, সাইজ অফ কিওয়ার্ড ডিভাইডেড বাই সাইজ অফ স্ট্রিং। সো এটা মূলত যে মিনিং এখানে বহন করতেছে, আমাদের এই টোটাল যে কিওয়ার্ড ভেরিয়েবল সেই কিওয়ার্ড যে অ্যারেটা আছে এটা কি পরিমাণ জায়গা নিচ্ছে, আর স্ট্রিং মানে এখানে এর মধ্যে তো অনেকগুলো স্ট্রিং আছে, একটা স্ট্রিং কি পরিমাণ জায়গা নেয়। সো এটা পুরোটার জায়গাকে যদি আমরা একটা সিঙ্গেল স্ট্রিং এর জায়গা দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশ্যই জানতে পারবো এখানে কতগুলো স্ট্রিং আছে। সো জাস্ট এখানে সেই কাজটাই করা হয়েছে। সো এরপরে আমরা যেটা চেক করব যে আমাদের কিওয়ার্ডটা এটার সাথে মানে আমরা যে ইনপুটটা দিলাম সেটা এই কিওয়ার্ডগুলোর সাথে মিলে কিনা। সো ইফ ইনপুট, আমরা যে ইনপুটটা নিলাম ইন ভেরিয়েবলের মধ্যে সেটা ইনপুট ইকুয়াল কিওয়ার্ড
আই। হ্যাঁ, তো এখানে যেটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের ইন ভেরিয়েবল যেটা আমরা ইনপুট নিলাম সেটা একবার কিওয়ার্ডে, যে এই লুপটা যেহেতু চলবে মাঝখানে এখানে কিওয়ার্ডের সাথে আই দেওয়া আছে, তার মানে একবার এটার সাথে চেক করবে, তারপরে যখন আমাদের আই এর ভ্যালুটা 1 হবে তখন আবার এটার সাথে চেক করবে, আই এর ভ্যালুটা 2 হলে এটার সাথে চেক করবে। এইভাবে এই পুরা যে আমাদের অ্যারেটা আছে পুরা অ্যারের সবগুলা স্ট্রিং এর সাথে এই ইন ভেরিয়েবলটাকে কম্পেয়ার করবে। এখন কম্পেয়ার করে যদি মিলে যায় সেই ক্ষেত্রে আমাদের কি বলবে, সেই ক্ষেত্রে আমাদের বলবে ভ্যালিড ইকুয়াল ফলস। এটার কারণ হচ্ছে আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে আমাদের যেটা ইনপুট দিব আমরা সেটার ভ্যালিডিটি ট্রু, তো এটা আমরা ধরে নিলাম যে এটা আমাদের আইডেন্টিফায়ার হবে। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা কিওয়ার্ডের সাথে আমাদের ইনপুটটা মিলে গেছে তখন তো আর সেটা ভ্যালিড থাকবে না। সো দ্যাটস ওয়াই আমরা ভ্যালিডটাকে ফলস করে দিব, এটা ফ্ল্যাগের মতো ইউজ হবে আর কি। সো ভ্যালিড ফলস হওয়ার পরে আমাদের পরবর্তীতে আর চেক করার দরকার নাই যে এরপরে আমাদের আর কোনোটার সাথে মিলে কিনা, কারণ একটার সাথে মিলে গেলেই তো আমাদের সেটা আর ভ্যালিড থাকলো না। পরবর্তীতে কি হলো সেটা দেখে তো এখন আমাদের কোনো লাভ নাই। সো আমরা যেটা করব এখানে ব্রেক করে দিব, ব্রেক, যে কোনোটার সাথে মিলে গেলে তখন আর চেক করবে না, ব্রেক করবে। সো আমাদের কিওয়ার্ডের লজিকটা আমরা দিলাম। এরপরে আমরা দেখব এটা হচ্ছে যে ফার্স্ট ক্যারেক্টার চেকের একটা কন্ডিশন দিব। সো ফার্স্ট ক্যারেক্টার চেকের কন্ডিশনটা হচ্ছে আমাদের মূলত যে আমাদের যে ইনপুটটা আমরা দিব সেটা যদি ফার্স্ট ক্যারেক্টারটা কোনো একটা ডিজিট হয় 0 থেকে 9 এর মধ্যে হয় তাহলে আমাদের ভ্যালিডটা থাকবে না। সো আমরা এটার জন্য প্রথমে যেটা করব ইফ ভ্যালিড, এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে কিওয়ার্ড চেক, যদি কোনো আমরা যে কাজটা করলাম আর কি, যে আমরা যে ইনপুটটা দিলাম সেটা যদি কোনো একটা কিওয়ার্ডের সাথে মিলে যায় তখন তো সেটার ভ্যালিড থাকবে না, ভ্যালিড ফলস হয়ে যাবে। তো ভ্যালিড যদি ফলস হয় তো কিওয়ার্ডের ক্ষেত্রে ভ্যালিড ফলস, দেন তারপরে তো আমরা পরবর্তী কন্ডিশন চেক করে কোনো লাভ পাবো না, কারণ ওটা ভ্যালিডিটি ফলস হয়ে গেছে, তার মানে ওইটা ফলস, ওইটা তো আর ট্রুতে ব্যাক করানোর কোনো উপায় নাই। সো আমরা হচ্ছে যদি ফলস হয় তাহলে তার পরবর্তী ক্ষেত্রে আর চেক করব না, যে পরবর্তী ক্ষেত্রে চেক করার কোনো দরকার নাই। সো ওই জন্য আমরা এখানে দিলাম ইফ ভ্যালিড, যদি ভ্যালিড থাকে সেই ক্ষেত্রে এই কন্ডিশন অ্যাপ্লাই করবে, যদি ভ্যালিড না থাকে তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। সো ইফ ভ্যালিড, সেই ক্ষেত্রে আমরা কন্ডিশন দিচ্ছি ইফ যদি কি হয়, যদি ইনপুটের 0তম ইন্ডেক্স, তার মানে আমরা জাস্ট ফার্স্টটা চেক করতেছি, এই যে এখানে যদি দেখি আমাদের এটা একটা আইডেন্টিফায়ার, সো আইডেন্টিফায়ার এটা একটা স্ট্রিং যেহেতু, সো ফার্স্ট ক্যারেক্টারটা অলওয়েজ 0, ইন্ডেক্স 0। সো ইন্ডেক্স 0, ইন্ডেক্স 0টা যদি কি হয়, যদি বড় কিংবা সমান হয় কিসের থেকে, 0 ক্যারেক্টারের থেকে, এবং সেই সাথে যদি ইনপুটের 0তম ইন্ডেক্স ছোট কিংবা সমান হয় 9 থেকে, অর্থাৎ 0 থেকে বড় কিংবা সমান এবং 9 থেকে ছোট কিংবা সমান যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ভ্যালিডটা ফলস হবে, কারণ আমরা প্রথম ক্যারেক্টারে একটা নাম্বার পাইলাম, ভ্যালিড ফলস। ওকে, এখন আমাদের তার লাস্ট যে চেকটা আমরা দিব সেই চেক, এখানে হচ্ছে প্রতিটা ক্যারেক্টার চেক করবে। সো প্রতিটা ক্যারেক্টার, এখন আমাদের আরেকটা লুপ লাগবে প্রতিটা ক্যারেক্টার চেক করার জন্য। সো আমরা সিমিলারলি আরেকটা কন্ডিশন এখানে দিয়ে দিব এক্সট্রা করে, সেটা হচ্ছে ইফ ভ্যালিড, যদি এখন পর্যন্ত আমরা যে চেকগুলো করছি এই পর্যন্ত চেক করার পরেও কিওয়ার্ডটা যদি আমাদের আইডেন্টিফায়ার যদি ভ্যালিড থাকে তখনই কেবলমাত্র চেক করবে, যদি ভ্যালিড না থাকে তাহলে চেক করবে না। সো ইফ ভ্যালিড, এরপর আমরা একটা লুপ চালাবো ফর, সো আমাদের আবারও যেটা করতে হচ্ছে, আমরা যেহেতু এবার স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার চেক করব, তার মানে এটা যদি আমাদের একটা আইডেন্টিফায়ার হয় আমরা এট ফার্স্ট এই ক্যারেক্টার উপরে মানে এই আর এর উপরে চেক করব, তারপর ই চেক করব, তারপর এস চেক করব, এভাবে 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত চেক করব।
সো আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম, লাস্টেরটা আমরা লেন্থের মাধ্যমে বের করতে পারি, লেন্থ ফাংশনের মাধ্যমে আমরা টোটালটার ইন্ডেক্স বের করতে পারি। সো লেন্থ এখানে যেটা হয়েছে আর কি, এখানে এই অ্যারেটার বা এটার যে স্ট্রিংটা আর কি, স্ট্রিং এর লেন্থটা হচ্ছে 6। সো আমরা যদি লেন্থ ফাংশন ইউজ করি এই স্ট্রিং এর ক্ষেত্রে, তখন আমরা আউটপুটে পাবো 6। সো লাস্টের ক্যারেক্টারটা হচ্ছে আমাদের 6 - 1 মানে 5। সো আমরা বেসিক্যালি যেটা করব যে 0 থেকে শুরু করে লাস্ট ক্যারেক্টার পর্যন্ত চেক করব। সো I less than in dot length। সো ইন ডট লেন্থ ইউজ করলে আমরা যেহেতু এখানে লেস দেন দিলাম, ইকুয়াল দিই নাই, তার মানে এটা আলটিমেটলি আমাদের 6 পর্যন্ত চেক করবে না, 6 এর আগ পর্যন্ত চেক করবে, মানে 5 পর্যন্ত চেক করবে। সো এটা হচ্ছে 6 এর ক্ষেত্রে আর কি, 6 লেন্থের। যদি লেন্থ বড় হয় তখন আরো বেশি চেক করবে। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড মানে লুপের কন্ডিশন, লুপ কোন পর্যন্ত চলবে। সো এরপরে যেটা হবে, লুপ প্রতি ক্ষেত্রে সিঙ্গেল করে ইনক্রিমেন্ট হবে। এবং এখন আমরা চেক করব যে ইফ, যদি এবারের চেকটা হচ্ছে আমাদের থার্ড চেক। তো এখানে আমরা বলছিলাম এটার থার্ড চেকটা হবে এরকম যে হয় আমাদের এ থেকে জেটের মধ্যে হবে, কিংবা বড় এ থেকে জেটের মধ্যে হবে, কিংবা 0 থেকে 9, কিংবা আন্ডারস্কোর। সো আমরা যেটা করব, ইফ কন্ডিশন দিলাম ফার্স্ট কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের স্মল এ থেকে স্মল জেটের মধ্যে থাকতে হবে। সো আমরা কন্ডিশনটা দিয়ে দিই যে ইনপুটের i তম ইন্ডেক্স, মানে যেহেতু প্রতিটা ইন্ডেক্স চেক হবে, i তম ইন্ডেক্স অবশ্যই এ থেকে বড় কিংবা সমান হবে ছোট এ থেকে, এবং সেই সাথে যেটা হবে ইনপুটের i তম ইন্ডেক্স ছোট কিংবা সমান হবে জেটের থেকে। সো এটা গেল প্রথম কন্ডিশন। এরপরে এইটা হবে অথবা দিলাম অর, অথবা যেটা হবে যে ইনপুটের i তম ইন্ডেক্স বড় কিংবা সমান হবে ক্যাপিটাল এ থেকে, এবং সেই সাথে ইনপুটের i তম ইন্ডেক্স ছোট কিংবা সমান হবে ক্যাপিটাল জেড থেকে। সো এরপরে আবার যেটা হচ্ছে অথবা, অলরেডি আমরা দুইটা চেক করলাম, এখন অথবা নেক্সট কন্ডিশন ইনপুটের 0তম ইন্ডেক্স, এটা হয় আমাদের বড় কিংবা সমান হবে 0 থেকে, ডিজিটের চেক হচ্ছে, এবং ইনপুটের আমি এখানে 0 ইন্ডেক্স কেন দিলাম, এখানে তো i হবে, i তম ইন্ডেক্স, ইনপুটের i তম ইন্ডেক্স ছোট কিংবা সমান হবে 9 থেকে। সো তারপরে শেষ কন্ডিশন, এখানে আমরা একটা অর দিয়ে নিই, অথবা ইনপুটের i তম ইন্ডেক্সটা হবে হচ্ছে আন্ডারস্কোর। সো এইটা বেসিক্যালি আমাদের কন্ডিশন। সো এখানে ব্র্যাকেট সংখ্যা ঠিক আছে কিনা একটু ঝামেলায় আছি। তো যাই হোক, আমরা দেখে নিই যে প্রথম কন্ডিশন এ থেকে বড় জেড থেকে ছোট হচ্ছে, এ থেকে বড় এবং ছোট জেড থেকে ছোট, এইটা সেকেন্ড কন্ডিশন। এটা যদি না হয় তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের ক্যাপিটাল এ থেকে বড় এবং ক্যাপিটাল জেড থেকে ছোট, বা মানে মিনিংটা এরকম দাঁড়ায় যে এই এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে থাকতে হবে, অথবা 0 থেকে বড় এবং 9 থেকে ছোট, তার মানে 0 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, এবং শেষেরটা হচ্ছে আন্ডারস্কোর হইতে হবে।
যদি এইটুকু ঠিক থাকে, এই কন্ডিশনটা যদি ফলো করে, তাহলে তো আমরা বলতে পারি যে এইটা একটা ভ্যালিড। সো এটা ভ্যালিড। সো ভ্যালিড কখন হবে? যখন পুরা স্ট্রিংটাই এই কন্ডিশনটা ফলো করবে, মানে পুরা স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার, অবশ্যই ফার্স্ট ক্যারেক্টারকেও ফলো করতে হবে, সেকেন্ড ক্যারেক্টারকেও ফলো করতে হবে। সো আমরা বেসিক্যালি যেটা করব, যেহেতু এখানে মানে একটা একটা করে ক্যারেক্টার চেক হচ্ছে, তো একটা ক্যারেক্টার চেক হওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ করবে লুপটা। আর যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে যেটা করবে, সেই ক্ষেত্রে অ্যাট ফার্স্ট ভ্যালিডটাকে ফলস করবে সিমিলারলি, এবং ব্রেক করবে, কারণ আমাদের একটা চেক করার পরে যদি সেটা ঠিক না থাকে তাহলে আর লুপ চালানোর দরকার নাই। সো ব্রেক করবে। এখন আমাদের তিনটা কন্ডিশন দেওয়া শেষ। এখন যেটা বিষয়, এখন আমরা প্রিন্ট করব রেজাল্টটা। এখন ইফ যদি ভ্যালিড হয় তাহলে আমরা প্রিন্ট করব ভ্যালিড আইডেন্টিফায়ার, এবং যদি তা না হয় তাহলে আমরা প্রিন্ট করব ইনভ্যালিড আইডেন্টিফায়ার। সো আমরা এখন রান করি প্রোগ্রামটা। আচ্ছা, এখানে কোনো একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে স্ট্রিং ওয়াজ নট ডিক্লার্ড ইন দি স্কোপ। আচ্ছা, এটার কারণটা হচ্ছে আমরা নেম স্পেসটা এখানে দেই নাই। ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। ওকে, এখন যদি আমরা কোনো একটা কিছু ইনপুট দিই, সে আমরা কিওয়ার্ড দিয়ে চেক করি। ইফ দিলাম, হ্যাঁ ইফ দিলে আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ ইফ একটা কিওয়ার্ড। দেন আমরা নাম্বার দিয়ে শুরু করে একটা চেক করি, নাম্বার দিয়ে শুরু করলাম, তারপরে কোনো কিছু লিখলাম, সো এটাও দেখাচ্ছে ইনভ্যালিড। এবার আমরা স্পেশাল ক্যারেক্টার দিয়ে চেক করি, সো এটাও দেখাচ্ছে ইনভ্যালিড। এবার একটা ভ্যালিড কিছু দেই, সে দিলাম হচ্ছে নাম্বার, হ্যাঁ এটা দেখাচ্ছে ভ্যালিড। এবং তারপরে আমরা আরো কিছু অ্যাড করে দিই, নাম্বার 2, এটাও ভ্যালিড। এবার আন্ডারস্কোর সহ একটা যদি দেই, নাম্বার 3, সো এটাও দেখাচ্ছে ভ্যালিড। তার মানে আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি রান করতেছে। ধন্যবাদ সবাইকে প্রোগ্রাম দেখার জন্য।